আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দলগত কাজ 2 এই কাজটা আজ আমরা কমপ্লিট করব। তো এই কাজটি কমপ্লিট করার আগে অবশ্যই তোমরা যারা চ্যানেলটি দেখতেছো সাবস্ক্রাইব করবা ভেবে রেখেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয়ের নামটি লিখতে ভুলবে না এবং কোন জেলা থেকে কোন বিদ্যালয় থেকে তোমরা আমার ভিডিও ক্লাসগুলো করছো আমাকে অবশ্যই জানাবে। এতে আমাদের মধ্যে ছোট্ট করে একটা পরিচয় হয়ে যাবে, ঠিক আছে? আমিও জানতে পারবো তোমরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো, ঠিক আছে? তো চলো আমরা আজ ক্লাসটি শুরু করি। এখন আমরা দলগতভাবে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলোর কোনটি ব্যষ্টিক ও কোনটি সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত তা নির্ণয় করি। তো এখানে আমাদের ব্যষ্টিক অর্থনীতি এবং এখানে সামষ্টিক অর্থনীতি লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি কমেন্ট বক্সে এখনও তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখুন, এর মধ্যে তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো, ঠিক আছে? তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। অনুসন্ধানের বিষয় এলাকার অর্থনৈতিক সমস্যাগুলি চিহ্নিত করে তার আলোকে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি নির্ণয় করি। তো আমরা দলের নাম দিলাম বেলি। দলের সদস্য ধরো 5 জন আমরা আছি, তোমরা তোমাদের সদস্যদের নাম এখানে দিয়ে দিতে পারো। আমি দিয়ে দিলাম কয়েকজনের নাম, ঠিক আছে? এবং তথ্যের উৎস দেখো, পরিবারের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, এলাকার প্রবীণ ও শিক্ষিত ব্যক্তি, 3 এলাকায় অবস্থিত স্কুল ও কলেজের অর্থনীতি বিষয় শিক্ষক এবং প্রাপ্ত তথ্যাবলী উপস্থাপন, একজন উদ্যোক্তা বা ফার্মের উৎপাদন ক্রয় বিক্রয় এবং বিভিন্ন ধরনের উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়, অর্থাৎ ছোট ছোট ফার্ম ও শিল্প প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যাবলী ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। অন্যদিকে বড় বড় ফার্ম বা শিল্প প্রতিষ্ঠানের মোট উৎপাদন, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ, সাধারণ দাম দাম স্তর প্রভৃতি বিষয়গুলো সামষ্টিক অর্থনীতি হিসেবে বিবেচিত। এজন্য এসব প্রতিষ্ঠানে বিদ্যমান সমস্যাবলী সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। এখন শিক্ষার্থীরা এসব তথ্য বিশ্লেষণ করে তাদের এলাকায় বিদ্যমান উৎপাদন সংক্রান্ত বিষয়গুলি কোনটি ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত এবং কোনটি সামষ্টিক অর্থনীতির আওতাভুক্ত তা নির্ণয় করে নিচের ছকে লিখবে। তো দেখো আমরা এখানে ব্যষ্টিক অর্থনীতি এবং এখানে সামষ্টিক অর্থনীতি চলে এসেছি। এখানে দেখো 1 স্বল্প মজুরি ব্যষ্টিক অর্থনীতিকে আমরা আগে আলোচনা করি। 1 স্বল্প মজুরি, 2 বন্যা, 3 স্বল্পপুঁজি, 4 অনুন্নত কৃষি ব্যবস্থা, 5 মধ্যস্বত্বভোগী, 6 দুর্বল বাজার কাঠামো, 7 স্বল্প উৎপাদন। আর সামষ্টিক অর্থনীতি দেখো 1 বেকারত্ব, 2 মূল্যস্ফীতি, 3 আয় বৈষম্য, 4 সম্পদের অসমবন্টন, 5 ক্ষুদ্র ও কুটির শিল্পের স্বল্পতা, 6 শিল্পের অনগ্রসরতা, 7 অর্থের যোগানের স্বল্পতা। তো এই ছিল আমাদের ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির ছকটি, সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তো দেখো আমরা আমাদের দলগত কাজটি কমপ্লিট করে ফেললাম। আমাদের দলগত কাজটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব এখানে নেক্সট ক্লাসটি করব। নিচের পত্রিকার রিপোর্টটির আমরা পড়ে নিই এবং এখানে হচ্ছে দলগত কাজ 3। এই দলগত কাজ 3 থেকে আমরা নেক্সট ক্লাসটি করব, ঠিক আছে? ইতিবাচক অর্থনীতি এবং নেতিবাচক অর্থনীতিগুলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফিজ।